দর্শক, শাহবাগের আরেক প্রান্ত থেকে আমাদের সাথে সহকর্মী যুক্ত হচ্ছেন মোহাইমিনুল অপু। মোহাইমিনুল খান অপু, একটু জানতে চাই যে শাহবাগ সহ পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। এখন পর্যন্ত শাহবাগ মোড় কিন্তু বন্ধ করে এখানে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। অর্থাৎ আজকে শুক্রবার ছুটির দিন হলো, শাহবাগে কিন্তু সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে ছাত্র জনতা বিক্ষোভ করছেন এবং তারই ধারাবাহিকতা সকাল পর্যন্ত এখন সকাল পেরিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের বিক্ষোভ অব্যাহত আছে। তারা নানা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন। শাহবাগ জানেন যে গতকাল ওসমান হাদির মৃত্যুর ঘটনার সংবাদ শোনার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই শাহবাগ মোড়ে অবরোধ করে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, পাশাপাশি তারা শোক প্রকাশ করছেন। জানেন যে গত শুক্রবার দুপুর 2:20 সময় ওসমান হাদির উপর দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে, এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে রাতে কিন্তু আবার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। অর্থাৎ তারপরে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং গতকাল রাতে তার মৃত্যুর সংবাদ যখন এই ছাত্র জনতা সহ দেশবাসীর মাধ্যমে আসে, তারপরে কিন্তু তারা এই হত্যাকারীদের, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন এবং পরিকল্পনা করেছেন এবং নির্দেশদাতা যারা রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু এখন পর্যন্ত শাহবাগে ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করে যাচ্ছেন। এখন ছাত্র জনতা কিছুটা কম হলো দুপুরে, আজকে শুক্রবার দিন দুপুরে জুমার নামাজের পরে কিন্তু এই সংখ্যা আরও বাড়বে। আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু স্টেজ তৈরির কাজ হচ্ছে এবং শাহবাগ মোড়ের চারপাশে কিন্তু মাইক লাগানো হয়েছে এবং অন্যান্য ধীরে ধীরে কিন্তু সময় লাগানোর সাথে সাথে সাধারণ মানুষও বাড়ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, ওসমান হাদি এই সময়ে যে তার কণ্ঠস্বর ছিল সেটিকে স্তব্ধ করে দেওয়া এবং ওসমান হাদির উপর আসলে গুলিবর্ষণ এবং তাকে হত্যা করা আসলে এটি জুলাই বিপ্লবের উপর আঘাত বলেও তারা বলছেন। পাশাপাশি তারা ভারতের উপরে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, বলছেন যে এই হত্যাকারীরা ভারতের সহযোগিতায় তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জানেন যে এর মধ্যে কিন্তু গতকালকে এই রাত থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভকারীরা আন্দোলন করছিলেন, কারণ বাজারও করেছেন এবং তার ধারাবাহিকতা শুধু রাজধানীতে নয়, সারা দেশেও কিন্তু এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু এই বিক্ষোভের পাশাপাশি তারা সবাই কিন্তু শোকাহত, কিন্তু তাদের ভিতরে যে ক্ষোভ প্রকাশ, পরবর্তীতে আর যাতে কোনো জুলাই যোদ্ধার উপরে এই ধরনের হামলা বা হত্যার ঘটনা না ঘটে সেই বিষয়টিও তারা বলছেন। এনসিপির নেতৃবৃন্দ তারাও গতকালকে এই শাহবাগ মোড়ে এসেছিলেন। তারা অবশ্য আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তার যে বিষয়টি আপনি বলছিলেন যে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই শাহবাগ মোড়ে এপিসি গাড়ি এবং জলকামানের গাড়ি দেখেছি এবং অতিরিক্ত পুলিশ সদস্য আমরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি যদি আরেকটু যোগ করি যে প্রধান উপদেষ্টার কার্যালয়, সেটি যে কয়টি সড়ক রয়েছে প্রবেশদ্বারে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে সেখানে গিয়েছিলাম, দেখতে পেয়েছি সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন। অর্থাৎ এখানে বর্তমানে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখন যেমনি হত্যাকারীদের বিচারের দাবি করছেন, তারা পাশাপাশি কিন্তু বিপ্লবী সরকার গঠনেরও তারা কিন্তু দাবি তুলছেন এবং দুপুরের পরে এই যে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে এবং শাহবাগে কিন্তু সেই প্রস্তুতি যেমনি চলছে এবং নামাজের পরে ইসলামী দল থেকে শুরু করে সর্বসাধারণের মানুষ এখানে আসবেন এবং বিকালে সন্ধ্যা নাগাদ কিন্তু হাদির মরদেহ বাংলাদেশে নিয়ে আসার কথা রয়েছে এবং কাল কিন্তু তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তো শাহবাগে এই ছিল আমার কাছে সবশেষ খবর।